হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? তো আমি এখন সকালে টিফিন বানাচ্ছি। তো করছি হচ্ছে চাউমিন আজকে, যেহেতু ছেলের শরীরটাও খারাপ, তো সেই জন্য এখন চাউমিন বানাচ্ছি। তো আজকে ছেলে যেহেতু স্কুল যায়নি, তো সেই জন্য সকাল সকাল চাউমিনটাও বানিয়েছি, আর সকালে রান্নাও করেছি, অর্ধেক করা হয়ে গেছে। তো তারপরে ও বললো যে কাজে যাবে না, তো সেই জন্য আর এখন অর্ধেক রান্না বাকি রয়েছে। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক, সব কিছু কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না করেছি হচ্ছে ভাত, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর হচ্ছে মাছের ঝাল। যেহেতু ওদের দুজনেরই শরীর খারাপ, খুব একটা খাওয়া দাওয়া খুব একটা হচ্ছে না, আর আমের চাটনি তো রয়েছেই। তো সেই জন্য মাছের ঝালটাই করছি, ঝোল করব না। মাছের ঝালটা খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য। তো চলো রান্না বান্না করে আবার আজ বৃহস্পতিবার, পুজোও দিতে হবে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে দেখাচ্ছি যে কেমন হলো। বাইরের থেকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না, জানি না কত দূর কি বৃষ্টি হবে। তো দেখো মাছের ঝাল পুরোপুরি কমপ্লিট, তৈরি হয়ে গেছে। আর বাইরে এক্ষুনি বৃষ্টি নামবে, হালকা হালকা পড়ছে। যাই হোক, মাছের ঝোল তো হয়ে গেছে, এবার স্নান করব। তুমি এখন পুজো দিতে ব্যস্ত, আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর পুজো দিচ্ছি। ও তোমার সাথে তো আমি কথা বলা বারণ, কারণ ওর সাথে আমার ঝগড়া হয়েছে কাল রাতে। তো ভেবেছিলাম যে কথা বলবো না, তো ব্লগ বানাতে গিয়ে আবার কথা বলেই ফেললাম। এই ব্লগটা নিয়ে হয়েছে যত ঝামেলা, মানে ভিডিও করতে গেলে কথা বলতেই হয় ওনার সাথে, নাহলে এক সপ্তাহ কাটিয়ে দিতে পারি আমি কথা না বলে। আমি এক মাসও কাটিয়ে দিতে পারি, আমি এক বছর, আমার কোনো সমস্যা নেই। সেকেন্ডের মধ্যে তুড়ি বাজিয়ে কোমায় পাঠিয়ে ও কোথায় পাঠাবো? কোমায় পাঠিয়ে। কোমা সেটাও আর কি? সেটা যখন তুমি যাও মাঝে মাঝে, তখন তুমি তা আমি যদি কোমায় যাই, তা তুমি কি ভালো থাকো? আবার ফিরিয়ে নিয়ে এসে কোমা দিয়ে। তুমি কি ভালো থাকো? হ্যাঁ, তুমি ভালো থাকো দিব্যি। সব ঢপ। ঠিক আছে, নাও তুই বাঁচিয়ে কোনো লাভ হবে না, পুজো দাও, খিদে পেয়েছে খাবো।